নমস্কার বন্ধুরা, পাতা কিচেন হোমমেডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে রান্না হবে হাঁসের মাংস। তো দেখুন, এখানে কিন্তু অনেকগুলো হাঁস আছে। এর মধ্যে ওই সাদা হাঁসটা কাটা হবে। তো ওখানে এটা ধরে কেটে নিব, তারপরে আপনাদের দেখাচ্ছি। হাঁসটা পরিষ্কার করার শেষের দিকে, এখনও অনেকটাই বাকি আছে। হাঁসের মাংস খেতে যতটা টেস্টি, কিন্তু এটা পরিষ্কার করা ততটাই কষ্টের। আর একটু পরিষ্কার করে কেটে নিব। মাংস কাটা হয়ে গিয়েছে, এখন রান্না হবে। তো মাংসের জন্য মশলা বাটাও হয়ে গিয়েছে। বেটে নেওয়া হয়েছে কাঁচামরিচ, শুকনো মরিচ, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। তো এখন রান্না হবে। দুটো চুলো, এক চুলায় মাংস বসানো হবে, অন্য চুলায় গরম জল দেওয়া হচ্ছে। আর দেখুন, মাটির চুলায় রান্না হচ্ছে। জ্বালানি দেখুন, পাতা দিয়ে জাল দেওয়া হবে। সকল মশলা দিয়ে এখন মাংস মেখে নেওয়া হবে। দিয়ে দেওয়া হয়েছে লবণ, দিয়ে দিচ্ছে হলুদ, দিয়ে দিচ্ছে সরিষার তেল, দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিনের তেল। মাটি দিছে আস্ত রয়েছে, ঠিক আছে, মাটির কাটি নেই, তবে খেয়ে দিছি। চুলা ধরিয়ে নিয়েছে মশলা কষানোর জন্য। কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে গোটা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সয়াবিনের তেল। দেখুন, তেল দেওয়ার পাত্রটি কিন্তু অসাধারণ। আপনারা চাইলে কিন্তু এভাবে পাত্র বানিয়ে নিতে পারেন। দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরা। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ বাটা, সকল মশলা এখন ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, পাতা দিয়ে জাল দেওয়া হচ্ছে, তাও কিন্তু অনেক আগুন জ্বলছে চুলায়। গ্রামের রান্নাই খাঁটি রান্না। যেভাবেই রান্না হোক না কেন, অনেক স্বাদ হয় খেতে। এভাবে কিছু সময় মশলা ভেজে নিতে হবে। মশলা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। ভাজা মশলা কিছুটা তুলে রাখবে। দেখুন, অর্ধেকের মতো মশলা তুলে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে মাংস। মাংসটা এভাবে কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর ভিতর দেখুন, হালকা পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছে। মুক্তার দিল না, মুক্তার বলে আস নাই।
পাশেই আবার খাওয়া দাওয়া চলছে আমাদের। এভাবেই কিছু সময় কষিয়ে নিতে হবে মাংস। দেখুন মাংস কিন্তু অনেকটাই তেল হয়েছে। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল। এভাবে কিছু সময় জাল করে নিতে হবে। গরম জল হয়ে গিয়েছে, দেখুন এখন ভাত বসানোর জন্য পাতিল দিয়ে দিয়েছে। চালটা ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে। গরম জল দেওয়ার কারণে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে গিয়েছে। এভাবে আরও কিছু সময় জাল করে নিতে হবে। ভেজে রাখা মশলা এখন দিয়ে দেওয়া হচ্ছে। মায়ের হাতের রান্না অসাধারণ হয় সব সময়। এভাবে আর একটু সময় জাল করে নিতে হবে। মাংসের কালারটা যা এসেছে দেখে জিভে জল চলে আসছে। ধোয়ার কারণে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না। নামিয়ে নেবে, তার জন্য দিয়ে দিচ্ছে বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মাংস রান্না শেষ, এখন নামিয়ে নিচ্ছে। ইউনিক স্টাইল কিন্তু শিখে রাখুন আপনারা। দেখুন হাঁসের মাংসের কালারটি কিন্তু অসাধারণ এসেছে। আপনাদের দেখানো হয়নি, আমি 2-1 পিস খেয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। আপনারা যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, তারাও যদি এভাবে রান্না করে খান তো অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটি আপনাদের কেমন লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।